আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের গাছের আরেকটি পেঁপে। আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না পরিবারের সবারই। তো কি খাওয়া যায় ভেবে গাছ থেকে একটা পেঁপে পেড়ে আনলাম। এটা একটু নরম হয়ে গেছে, তারপরে একটু কেটে খাওয়া যায়। আগেরটা তো আমরা ওই যে ভর্তা করে খেয়েছিলাম এক প্রকারের, এটা তো আর ওভাবে সম্ভব হচ্ছে না, তাই ভাবে কেটে খাবো ভাবছি। আম্মু একটু কেটে দিবে। এই যে কাটা হচ্ছে, আম্মু কেটে রাখছে প্লেটের মধ্যে। এগুলো আসলে খেতে মজা লাগে, মানে মিষ্টি আছে, মিষ্টি লাগে খেতে, ভালো লাগে। এখন যে সিজনে জ্বরটা হচ্ছে সবার, এই জ্বরে সবার মুখের স্বাদ একেবারে বেস্বাদ হয়ে গেছে এক প্রকার। মানে কিছুই খেতে ইচ্ছে করে না, কি খেলে ভালো লাগবে মানে এটা বুঝেই যাচ্ছে না। মুখটা একদম তেতো হয়ে থাকে সব সময়। সেই জন্য ভাবলাম একটা পেঁপে খাই, একটু কষ্ট করে দেখি একটু খাওয়া যায় কিনা। তারপর আমার আম্মুরও জ্বর, তো উনি কাটছে, আমি বসে বসে একটু খাওয়ার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ারও করার চেষ্টা করছি। একদম হলদে টাইপ, একটা বিচিও নেই। এটা দেখতে ভালো লাগে যে কালো কালো বিচিগুলো থাকে না, সবসময় কালো বিচিগুলো দেখতে আমার ভালোও লাগে না, কেমন জানি একটা লাগে। এটা আমি খাচ্ছি। আসলে এটা নরম একটু, আগেটা তো শক্তই ছিল বললাম, এটা একটু নরমই, মুখে দিলে পানির মধ্যে গলে যাচ্ছে এরকম আর কি। আজকে ভাবলাম আপনাদের সামনে আমি একটু রান্নাটাও শেয়ার করি হালকা। তো রান্নার সময় শ্যুট নেওয়ার কথা আমার মনেই থাকে না, বেসিক্যালি আমি খুব একটা রান্না করিও না। এই যে আগে ভর্তার আইটেমটা দেখেন, এই যে ভর্তার চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা হবে। আলু একেবারেই কম, কারণ মানুষ খাওয়ার নাই, টোটালি মানুষ একেবারেই কম। যদিও আমি চিংড়ি মাছ খাই না, তবুও করা হচ্ছে। চিংড়ি মাছ নিয়ে আপনাদের একটা স্টোরি বলি শর্টলি। স্টোরিটা হচ্ছে, আমি যখন পড়াশোনার জন্য বাইরে থাকতাম, একদিন মেসে খাবার মানে বাটি যেটা হোস্টেলে যেটা হয় আর কি, যে ইয়েতে খাবার দেয়, বুয়া রান্না করে না, তো ওটা বক্সে করে রেখে দিচ্ছি মিল আকারে। হ্যাঁ, মিল। তো আমি আমার মিল নিয়ে আসছি, আমি জানিও না যে কী রান্না হয়েছে। সেই দিন রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ, যেটা মোটামুটি জগতের পছন্দের খাবার। বাট আমি চিংড়ি মাছটা যেহেতু খাই না, আমার কাছে এটা দিয়ে যাই রান্না করুক সেটাই আমার কাছে অখাদ্য কুখাদ্য মনে হয়। তারপরেও সেদিন ভাবলাম যে দেখি, সবাই তো সামাজিকতা বজায় রাখার জন্য খাচ্ছে, সবাই বলছে মজা, ভালো লাগে খেতে। তো সেই সুবাদে ভাবলাম নিজেও একটু সামাজিক হওয়ার চেষ্টা করি চিংড়ি মাছের ক্ষেত্রে। তো খাওয়ার সময় মানে কি বলবো, আমার খুবই মানে মনে হচ্ছে যে এর থেকে আমার না খাওয়াটা বেটার ছিল। তারপরেও গিলে খাচ্ছিলাম তখন, যাতে সামাজিকতা বজায় রাখতে পারি। এরপরে 10 মিনিট পরে আমি যখন খাওয়াটাও শেষ করে আমি বসি, তারপর দেখলাম যে না, এই সামাজিকতা আমার জন্য নয়, আমি অসামাজিক থাকি চিংড়ি মাছের ক্ষেত্রে, সেটাই ভালো। আর পেটের ভিতরে থাকলো না, সবগুলোই পরে বের হয়ে গেল আর কি। এরপরে আর কি করার, জীবনে আর কখনো ট্রাই করি নাই। আর এই হচ্ছে সে ভর্তাটা বাটা হচ্ছে, সাথে এখানে পরে পুঁটি মাছ অ্যাড করা হয়েছে, ছোট পুঁটি মাছ অ্যাড করা হয়েছে। আর পেঁয়াজ, ধনেপাতা, এটা কিন্তু আমাদের এদিকে বিলেতি ধনেপাতা বলে, অনেক অঞ্চলে অনেক ভাষায় এটাকে চেনে। আমাদের এদিকে হচ্ছে বিলেতি ধনেপাতা বলে আমরা চিনে থাকি। আর এই ভর্তাটা খেতে আসলে অনেকটা মজা হয়। চিংড়ি মাছের জন্য আমি খাবো না ভেবেছিলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমি পরে খাওয়ার সময় নিয়েই নেই যে চিংড়ি মাছ আছে, এই জন্য আর মানে তাকাইও না এক প্রকার। যেটা দিয়ে খেয়েছি, এই যে এইটা দিয়ে আমি খেয়েছি, এটা হচ্ছে আমার এক প্রকার পছন্দের খাবার। যেহেতু আমি ভেজিটেবল পছন্দ করি, শাকসবজিটা খুব বেশি পছন্দের আমার, সেই জন্য আমি এ ধরনের খাবার খাই। এটা কি জানেন, এটা হচ্ছে আলু পাতা। হ্যাঁ, ওই যে আলু পাতাগুলো হয়, ওই আলু পাতা দিয়ে মসুর ডাল সাথে মাছ। আর এই তরকারির সাথে মাছ কিন্তু গোটা দেয়া হয় না, মানে টুকরা আকারে দেয়া হয় না, এটার সাথে হচ্ছে যে ভেঙে দেয়া হয়। ডাল দিয়ে হালকা ডালগুলো একটু সেদ্ধ করার পরে এগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে, পাতাগুলো সুন্দর সবুজ দেখা, খেতেও অনেক মজা হয়।
কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।